আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমি আপনাদের জন্য ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমি একটি চুলাতে কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি পেঁয়াজগুলিকে চারকোনাভাবে কেটে রেখেছিলাম। আমি যেভাবে গাজর কাটছি ঠিক সেরকমভাবে পেঁয়াজগুলি কেটে দিয়েছি। দিয়ে এটাকে নাড়বো যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাবটা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি গাজর আর ফুলকপি দিয়েছি। যখন যে সিজনে সবজি থাকবে আপনারা সেটা দিয়েই ঘরে ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারেন। এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি, পরিমাণ মানে স্বাদ মতো, দিয়ে এটাকে আবার ভেজে নেব। এটার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এগুলিকে এক পাশে রেখে আমি ডিমটা দিয়ে দিব। অনেকে ইচ্ছা করলে ডিমটা আগে ফেটে ঝরঝরা করে এটা আলাদাভাবে রেখে দেয়। আমি একসাথেই করে ফেলি। এখানে আমি ডিমটা দিয়ে এখানে একটু সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে এটাকে আমি আবার ঝরঝরা করে ফেলতেছি। যখন ঝোড়া হয়ে যাবে তখন এটাকে আমি আবার পুরোটা সবগুলো একসাথে মিক্স করে নেব। আপনারা বেশিরভাগ যারা বাচ্চাদের নুডলস তৈরি করেন ঠিক নুডলসের মতোই ফ্রাইড রাইসটা, ঠিক আছে। এখানে আমি আবার টমেটো দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়েছি। যারা যেমন ঝাল পছন্দ করেন তারা তেমন কাঁচামরিচটা দেবেন, ঠিক আছে। এখন আমি এগুলো সবগুলো আবার মিক্স করে নিচ্ছি। যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি একজনের পরিমাণে ভাত নিয়েছি। আমি আগেই রান্না করে রেখে দিয়েছিলাম ভাতগুলি। এটার স্বাদ বাড়ানোর জন্য আমি ম্যাজিক মশলাটা দিয়েছি। অনেকে সয়া সস দিতে পারে, অনেকে নুডলসের মশলাটাও দিতে পারে, ঠিক আছে। আমি দুইটার যে কোনো একটাও দিই নাই, আমি শুধু ম্যাজিক মশলাটা দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আবার স্বাদ মতো একটু লবণ দিয়েছি। দিয়ে আপনারা এটা ভালোভাবে মিক্স করে নেবেন। এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় বা সকালে ব্রেকফাস্টেও দেওয়া যায়। যারা সকালবেলা ঠান্ডা ভাত খেতে পারে না তাদেরকে এভাবে দিয়ে দিবেন, দেখবেন অনায়াসে ওরা খেয়ে ফেলবে। আমার বাচ্চা খায়, সেজন্য বিধায় আমি আমার বাচ্চাকে এভাবে রান্না করে দিই। আপনারাও আপনাদের বাচ্চাকে এভাবে দিতে পারেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে আমার ফাইনাল লুক। আমি আপনাদের সুবিধার্থে এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।